হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর তোমাদের সামনে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, একটু প্রবলেমের কারণে অনেকদিন ব্লগ আপলোড দিতে পারিনি। আপলোড দিতে ইচ্ছা করে না, কারণ তোমরা তো ভিউজ দাও না। মানে 1 থেকে 2 ঘন্টা ব্লগ শুট করি, সেই ব্লগটা তোমার কেটে কেটে এডিট করি ছোট করে। হ্যাঁ, তারপরেও তোমরা ভিউ দাও কটা, 50 থেকে 100। 100 হয় না ভাই, এক একটা ব্লগে তোমরা 15-16টা ভিউজ দাও। তাহলে কিসের জন্য ব্লগ করতে ইচ্ছা করে বলো তো? তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট না দাও, ইচ্ছা কি করে? ভালোবাসা দাওনি তো দিবে। আর আমিও পরিশ্রম চালিয়ে যাব, পরিশ্রম করলে একদিন সফলতা পাবো। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখলাম যে এখানে, হ্যাঁ, আমি এসেছি আমাদের আড্ডা দেওয়ার একটা জায়গা আছে এখানে, ঠিক আছে, যেখানে আমরা সব আড্ডা দিই এখানে বসে, এই জায়গাটায়। তো যেহেতু আমাদের সব ফ্রেন্ড, মানে আমাদের যত ফ্রেন্ড ছিল, আমাদের যত বন্ধু ছিল, সব মানে বিদেশে চলে গেছে, ঠিক আছে। বাট পাড়ায় এখন আমি আছি একা। তো আমার সাথে আমার একটা বড় ভাই আছে, আমরা দুজনে থাকি পাড়ায় এখন। সেও ভিডিও করে, আমিও ভিডিও করি, সময়ও কাটে না, কি করবো, ভিডিও করে সারাদিন। তো আমি আর আমার ভাই বসে আছি। ভাই, তোমার চ্যানেলটার নাম কি? কি নাম? হ্যাঁ? তো লজ্জা করছে, ক্যামেরার সামনে কিছু বলতে লজ্জা করে। আর সেও ভিডিও করে, বাট সে ফেস দেখায় না কাউকে। হ্যাঁ, ফেস লুকিয়ে ভিডিও করে। তো তার আইডির নাম হলো, ফেসবুক আইডির নাম কি, মানে আইডি নামটা সে বলতে চাইছে না, ঠিক আছে। তো ওসব বাদ দাও, আসল কথা আসি আমরা। তো আসল কথা হচ্ছে কি যে, মানে আমি 365 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। 365 দিন আমি রেগুলার প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড করব। আমি ইনস্টা, আমার চ্যানেলের নাম SHS ব্লগার 09, এবং ইউটিউবও SHS ব্লগার 09, এবং ফেসবুকে এই নামে আছে। হ্যাঁ, ইনস্টাতে এই ব্লগ আমি ছাড়বো না, এই ব্লগ ছাড়বো আমি ফেসবুক এবং ইউটিউবে। তো তোমরা প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানাবে ব্লগটা কেমন হয়েছে, কারণ যদি খারাপ হয় বা ভালো হয় সেটা তোমরা জানাবে। যদি খারাপ হয় তো এর থেকে ভালো করার চেষ্টা করবো। প্রথম ব্লগ শুরু করেছি আমি, এর আগে কোনোদিন ব্লগ করিনি। হ্যাঁ, করেছি, এই 1 মাস থেকে আমি করছি। আর 365 দিন আমি ডেলি ভিডিও আপলোড করি। তো কি ভিউজ হয় না ভাই, তাও হাল আমি ছাড়বো না, কন্টিনিউ ভিডিও আপলোড করবো। তো চলো মূল বিষয় নিয়ে তোমাদের সামনে আসি আমি। তো আমি জানি যে তোমরা অনেকে মনে করছো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু, মানে ভিডিও করা শুরু করব, কন্টেন্ট করা শুরু করব। তো তোমরা সাহস পাচ্ছ না, লজ্জা করছো। হ্যাঁ, কিসের জন্য লজ্জা করছো? কেউ লজ্জা করছো, আবার কেউ তোমরা পারো না, মানে এডিট পারো না, আর কি বলতে হবে সেগুলো পারো না। তো তোমার জন্য আমি কয়েকটি কথা বলছি আজকে। যারা এডিট পারো না, ঠিক আছে, ব্লগ করতে কিন্তু কোনো এডিট লাগে না ভাই। জাস্ট ক্যামেরার সামনে এসে যেটা তোমার ইচ্ছা সেটা বলো। মানে যেটা ভালো একটা লোকেশন দেখানোর চেষ্টা করো, বা যেটা ফেমাস লোকেশন বা ফেমাস জায়গা, ফেমাস মন্দির, ফেমাস মসজিদ, এমন কিছু দেখানোর চেষ্টা করো। ইনশাল্লাহ তোমাদের ব্লগ ভাইরাল হবে। আর কিছু না হলেও ইউটিউবে তোমরা সপ্তাহে একটি করে লং ভিডিও, একটি করে ব্লগ আপলোড করার চেষ্টা করবা। কারণ ইউটিউবে তোমার, হ্যাঁ, প্রথম তোমার লং ভিডিওতে একটা ভিউজ না হতে পারে, আবার ভিউজ হতে পারে। একটা কথা হলে, তোমাদের যদি ভাগ্য সাথ না দেয়, পরিশ্রম তোমাদের সাথ দেবে। তো লজ্জার দিকে ছুঁড়ে ফেলে দিবা। আর মানুষ কি বলছে, হ্যাঁ, মানুষ তোমাকে আজকে খারাপ বলবে, হাসাহাসি করবে, পাগলা বলবে। হ্যাঁ, কি করিস, এসব কি কাজ, এসব কাজ কাম করে, এসব বলবে। হ্যাঁ, তো তুমি একটু সোশ্যাল মিডিয়াটা ঘাটো, সোশ্যাল মিডিয়া দেখো যে যারা চাকরি করছে, পড়াশোনা করে, তারা কত ইনকাম করছে মাসে, 50 থেকে 70,000, 1 লাখ, ঠিক আছে। আর যারা ব্লগ করছে তারা দেখো, বা কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও করছে, তাদের ইনকাম কিন্তু মিনিমাম মাসে 1 লাখ হচ্ছে। সব থেকে ছোট ইউটিউবারের মিনিমাম মাসে 1 লাখ। ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার সৌরভ যোশী, যার নাম, ঠিক আছে, তার কিন্তু একটা ভিডিও থেকে ইনকাম হয়, একটি থার কেনার পয়সা হয়ে যাবে, ঠিক আছে, একটি থার কেনার টাকা হয়ে যায়, মানে 19 লাখ থেকে 21 লাখ পর্যন্ত ইনকাম একটা ভিডিওতে। সে কিন্তু একদিনে সফল হয়নি, সে কতদিনে সফল হয়েছে? সে সফল হয়েছে 8 বছর প্রতিদিন একটি করে ব্লগ ছাড়তো। তো তোমাদেরকে আমি প্রতিদিন একটি করে ব্লগ ছাড়তে বলবো না, তোমরা সপ্তাহে একটা লং ভিডিও, লং ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করো। আর ইনস্টা এবং ফেসবুকে তোমরা ডেইলি একটি করে রিলস টাইপের ভিডিও আপলোড দাও। ইনশাল্লাহ সফলতা সবাই পাবে। আর তোমাদেরকে একটি কথা বলি, হ্যাঁ, আমি যখন ভিডিও করছি, ব্লগ করছি, সবাই তোমরা যতগুলো ক্রিয়েটর, কেউ কারোর উপর হিংসা করো না, সবাইকে সাপোর্ট দাও। ইনশাল্লাহ সফল হবে সবাই একসাথে।